আজ আমি মাছে ভাতে বাঙালির অতি সাধারণ একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। অতি সাধারণ রেসিপি হলেও খেতে কিন্তু অসাধারণ। মাছে ভাতে বাঙালির বিভিন্ন রকমের মাছ তো ভাতে পাতে থাকতেই হবে, আর একটু যদি ঘুরিয়ে ফিরিয়ে না রান্না করি বাড়ির লোক কিন্তু খুশি হয় না। তাই একদম সামান্য মশলা দিয়ে আমি কিন্তু আজকে পার্শে মাছের পাতলা ঝাল রেসিপিটি তৈরি করেছি। তাহলে সঙ্গে থাকুন। আর নতুন যারা এসেছেন আমার চ্যানেলে, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক আমার আজকের পার্শে মাছের পাতলা ঝাল কিভাবে তৈরি করছি। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি 4 পিস পার্শে মাছ নিয়ে নিয়েছি। আমার পার্শে মাছের সাইজগুলো কিন্তু একটু বেশ বড় বড় আছে। এখানে 3 পিস গোটা রেখেছি, আর এইটা কিন্তু একটু বেশি বড় সাইজ ছিল বলে আমি কিন্তু 2 টুকরো করে নিয়েছি। কানকো ফেলে খুব পরিষ্কার করে মাছগুলোকে আমি কিন্তু ধুয়ে নিয়েছি। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। খুব ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নেব। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আজকের মাছের রেসিপিটি আমি কিন্তু সর্ষের তেল দিয়ে করব। তেল কিন্তু খুব ভালো করে আমার গরম হয়ে গেছে। খুন্তির মধ্যে মনে হয় একটু জল ছিল, ওই জন্য আওয়াজ হলো তেলে। ওদিকে মাছ ভাজা হতে হতে আমি তেলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চা চামচ কালো সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা। শুধুমাত্র 1 চা চামচই কালো সর্ষে নিয়েছি। এই মাছগুলো তুলে নিয়ে আবার এই বাকি মাছগুলো আমি দিয়ে দিয়েছি কড়াইতে। এদিকে সর্ষেটাকেও কিন্তু আমি বেটে বাটির মধ্যে জলেতে গুলে নিয়েছি। একদম সিম্পলভাবে বন্ধুরা আমি রান্নাটা কিন্তু আপনাদের কাছে শেয়ার করছি। আপনারা হয়তো ভাববেন, অবশ্যই যারা পুরো ভিডিওটা দেখবেন তারা হয়তো ভাববেন যে এইভাবে তো আমরাও করি, এই রেসিপি আর কি দেখানোর আছে। শীতের পার্শেতে কিন্তু এরকম সিম্পলভাবে রান্না করলেই বেশি ভালো লাগে। পার্শে মাছের আরও রেসিপি আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে, সেক্ষেত্রে একটু অন্যরকম করে আমি রান্না করেছিলাম। আর এটা যেহেতু শীতের পার্শে, তাই একদম সিম্পলভাবে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। সর্ষের সাথে কিন্তু চাইলে আপনারা পোস্ত বাটাও অ্যাড করতে পারেন। আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের ওপরে এবার আমি কেটে রাখা একটা টমেটো কুচি দিয়ে দেব। পোস্ত দেওয়া যেতে পারে বা আরও বেশি করে সর্ষের পরিমাণও আপনারা বাড়িয়ে দিতে পারেন। আমি কিন্তু এটা সর্ষে বাটা দিয়ে করব ঠিকই, কিন্তু একদম পাতলা ঝোলটা করব। ঝোল ঠিক না, ঝাল। এটা একদম পাতলা ঝাল করব, তার জন্য কিন্তু সর্ষে বাটার পরিমাণটা খুবই কম দিয়েছি। আপনারা যদি আরেকটু গাঢ় গাঢ় করতে চান সেক্ষেত্রে কিন্তু সর্ষে বাটাটা বেশি দিতে পারেন, বা মাছের পরিমাণটা যদি বেশি থাকে তাহলেও কিন্তু সর্ষে বাটার পরিমাণটা বেশি দিতে পারেন। টমেটোটার উপরে দিয়ে দিলাম নুন। তবে একবার এরকম পাতলা ঝাল রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা। পার্শের কিন্তু এরকম পাতলা ঝালটা ভীষণ লোভনীয় হয়। এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি, মশলা বলতে দেব একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। আর কোনো রকম কিন্তু মশলা আমি এর মধ্যে দেব না। যেমন পোস্ত সর্ষে দিয়ে একটু মাখা মাখা ঝালটা ভালো লাগে, কিন্তু এই পাতলা ঝালটাও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। গরম ভাতের সাথে মেখে খেতে কিন্তু ভীষণ ভালো হয়। একঘেয়ে তো কোনো রেসিপিই আমাদের ভালো লাগে না বন্ধুরা। আর শীতকালে পার্শের স্বাদ তো একটা আলাদা রকম হয়। শীতকালেই এইসব মাছ বেশি খেতে ভালো লাগে। আমার কিন্তু ভালো করে এটা কষানো হয়ে গেছে। এবার আগে থেকে গুলে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। শুধু সর্ষে বলে আমি কিন্তু একদমই কষালাম না। নিচে কিন্তু এই যে খোসাগুলো নিচে চলে গেছে, ওই জন্য ওপর থেকে আস্তে আস্তে দিয়ে দিলাম।
মিনিট দুয়েক খুব ভালো করে ফুটিয়ে নিয়ে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আরো 2 মিনিট আমি ফুটিয়ে নেব ভালো করে। দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। অবশ্যই কাঁচা সর্ষের তেলটা দিতে হবে। কাঁচা সর্ষের তেলেই কিন্তু মাছের ঝালটার স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেবে। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু ধনেপাতা কুচি। শীতকালে যে কোনো মাছের ঝালেই বন্ধুরা ধনেপাতাটা কিন্তু দুর্দান্ত স্বাদ আনে। আর কিন্তু আমি ফোটাবো না, একটু এরকম পাতলা পাতলাই রাখবো। তৈরি হয়ে গেল কিন্তু আমার পার্শে মাছের পাতলা ঝাল। তাহলে রেসিপিটা এখানেই শেষ করছি বন্ধুরা। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য আমার সব বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আবার চলে আসছি আগামী দিন অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে ভুলবেন না কিন্তু। আর যারা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই আমার রেসিপির মধ্যে, ভিডিওর মধ্যে একটা লাইক রেখে যাবেন বন্ধুরা। আজ তাহলে আসি, টাটা। সবাই খুব ভালো থাকুন।